আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা আছেন ২ মাসে হাড্ডিসার গরু মোটাতাজা করতে চান, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। ২ মাস হাড্ডিসার গরু মোটাতাজা করতে গেলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটাকে খেয়াল করতে হবে, যে জিনিসটা আপনার প্রয়োজন হবে, সেটা হচ্ছে আপনাকে ভালো মানের খাদ্যর প্রয়োজন হবে। তো আপনার সেক্ষেত্রে আপনি কোন ধরনের খাদ্যগুলো খাওয়ালে আপনার গরুগুলো খুব দ্রুত মোটাতাজা হবে এবং আমি যে খাবারগুলো ব্যবহার করে থাকি সেই খাবারের সন্ধান আপনাদেরকে আমি আজকে জানাবো এবং ২ মাসে হাড্ডিসার গরু মোটাতাজা 100% হবে ইনশাআল্লাহ। তো আমি আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করে যাচ্ছি। তো যারা আমার চ্যানেল নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলে আসি মূল টপিকে। তো যখন আপনারা ২ মাসে হাড্ডিসার গরু মোটাতাজা করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিন্তু সুষম একটা খাদ্যর প্রয়োজন হবে। তো আপনি খড়কুটা তো খাওয়াবেন এবং যদি পারেন তার সাথে কাঁচা ঘাস। তবে গরু মোটাতাজা করার ক্ষেত্রে ঘাসের প্রয়োজন হয় না, কারণ ঘাসের যখন আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার গরু পাতলা পায়খানা করবে, যার কারণে কিন্তু মোটাতাজাটা দ্রুত হবে না। তো যখন আপনি ঘাসটা ব্যবহার না করবেন, একদম শুধু শুকনো খড় খাওয়াবেন, সেক্ষেত্রে দেখবেন যখন গরুর পায়খানাটা শক্ত থাকবে খুব দ্রুত কিন্তু মোটাতাজা হয়ে যাবে। তো এর জন্য এখন আসি যে আপনারা মোটাতাজা করার জন্য আপনারা কী জাতীয় খাবারগুলো খাওয়াবেন। দেখা যায় মোটাতাজাকরণের ক্ষেত্রে আপনারা অনেক কোম্পানির খাবার পাবেন, যেমন আমি নারিশের খাবার খাওয়াইছি এবং এসিএ যে মিট মোটা আছে ক্যাটালাই মোটাকে খাওয়াইছি। তো এসিএর রেজাল্টটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, কিন্তু ওটার ভিতরে মানে সমস্ত উপাদানগুলো নাই এক। আর দ্বিতীয়ত হচ্ছে ওটার দাম একটু বেশি। আপনি দেখা যায় মূলত আপনাকে খরচটা কমাতে হবে এবং খরচটা যখন আপনি কমাবেন তখন দেখবেন আপনার প্রফিটটা বেশি আসবে। যদি আপনি খরচটাকে না কমাতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রফিটের আশাটা করা তেমন যায় না। আমি এইভাবে কয়েকবারই খাবার খাওয়াইছি, কিন্তু আমি ওরকম প্রফিট পাই না, কারণ খাবারের দাম অনেক বেশি, যার কারণে। তো আমি বর্তমানে যে খাবারটা ব্যবহার করি, তো আজকে আমি ২টি গরুর জন্য কিছু পরিমাণে খাবার আনলাম। তো এই খাবারটা মূলত আমি যেখান থেকে ক্রয় করেছি সেখান থেকে ৩৮ টাকা ৩৮.৫ টাকা পার কেজি পড়েছে এবং আমার বাড়িতে আসতে ৪৫ টাকার মতো আমার খরচ হয়েছে। তো তারপরেও কিন্তু ওই খাবারের তুলনায় কোনো অংশে কম নয় এবং আমি এই খাবারের মাধ্যমেই একদম শুকনো শুকনো গরুগুলাকে ২ মাসের ভিতরে মোটাতাজা করে ফেলি, মানে আল্লাহর রহমতে। কারণ আল্লাহ তাআলা চাইলেই সব কিছু সম্ভব, এছাড়া কিছু সম্ভব না। মানুষ একটা উছিলা মাত্র। তো আপনারা যে ফিডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলা ফিড বা এসএ, মানে নীলাগ্রোর। তো এটা আমি নীলফামারী থেকে নীলাগ্রোর যে ফিড আছে ওটাখান থেকে আনছি। নীলাগ্রোর যে আমিরাজ ভাই আছে ওনার কাছ থেকে। তো আপনারা চাইলে কিন্তু তার মাধ্যমে এই খাবারগুলো আনতে পারেন এবং ২ মাসের ভিতরে মোটাতাজা করা সম্ভব। যদি মোটাতাজা করার যে প্রসেসগুলো বা যে নিয়ম নীতিগুলো আপনি যদি অনুসরণ করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ২ মাসের ভিতরে একদম শুকনা হাড্ডিসার গরুগুলো মোটাতাজা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাবো কিছুদিন পরে ইনশাল্লাহ, যে ২ মাসের ভিতরে আমার কি শুকনা গরুগুলা কি পরিমাণে ফ্যাটেলিং হয়েছে আল্লাহর রহমতে, সেটা আমি আপনাদেরকে কিছুদিন পরে সে বিষয়ে একটা ভিডিও দেবো। তো সকলেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার জন্য আমার ব্যবসায় বরকত দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।